আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে এসে পড়েছি আমার খাবার নিয়ে। জি, এখন বেলা প্রায় 9টা বাজতে চলল। অত সকাল নেই, তবুও যেহেতু শীতের সকাল, তো একটু হালকা নাস্তা খেয়ে নিব। 1 কাপ কফি আর অনেক দিন পর একটা পরোটা নিয়েছি। এই ঠান্ডার মধ্যে কফি পরোটা খেতে খুবই মজা লাগে। দুধ চা হলে আরও জমে যেত, কিন্তু যেহেতু আমি দুধ চা খাই না, তাই ব্ল্যাক কফিটা দিয়ে খেয়ে নিলাম। আর এখন শুরু হয়ে গেল আমার কাজকর্ম। জি, নিজের সংসারের কাজকর্মের মাঝেই আমি সুখ খুঁজে নিই। আর সেই সুখ থেকেই কাটানো আমার সারাদিনের ব্যস্ততম একটি দিন। ব্যস্ততা আমায় দেয় না অবসর, তবুও এর মধ্যেই যেন আমার চিরশান্তি, চিরসুখ। তা এখন আমি আমার ডিপটা খুলে নিলাম। আমার ডিপের কথা তো আপনাদের সাথে শেয়ারই করেছি খুব কম বড় পাশে। তা আজকে একটি মুরগি বের করে নিব, মুরগি রান্না করব। এই জন্যই আর কি সকাল সকাল ফ্রিজ খোলা। আর পাশের ফ্রিজে আছে মশলা, সেটাও নিয়ে নিব, কারণ ছেলের জন্য যেহেতু বিরিয়ানি রান্না করব, তো ওরটাও বের করে নিব। তো আজকে কি কি কাজ করি আমার আপু ভাইয়াদের সাথে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করব। আমাদের সবারই সংসারে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ থাকে, আর তার মধ্যে সবারই প্রায় কমন কাজ এই রান্নাবান্না, এই সংসারের কাজ। কিন্তু একটা কথা কি ভেবেছেন, আমরা যতই প্রতিদিন একই কাজ করি, খাওয়া দাওয়া, এই ঘর গোছানো, এতে কিন্তু আমাদের বিরক্তি বিন্দু মাত্রও আসে না। কারণ এই সংসার, এই ঘর আমাদের বিন্দু বিন্দু পরিমাণ, বলতে পারেন এক কথায় শরীরে রক্ত যেরকম জমা হয়, ঠিক সেইভাবে গড়ে তোলা সংসার প্রত্যেকটা নারীরই। আর আমারও সেই একই অবস্থা। আর এই সংসারের কাজকর্ম করতে কোনো বিরক্তি আসে না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো একটু দুঃখ হয়, কিন্তু এটা ছাড়া কিছুই না। দুঃখের চেয়ে সুখের পাতা অনেক বেশি ভারী। সুখ, আনন্দ নিজের মধ্যে কথা। কিছু কিছু মানুষ সুখ খোঁজে, সুখের খোঁজে বাহিরে বাহিরে দৌড়ায়, কিন্তু সুখ সেটা তো নিজের মনের ভিতরে লুকিয়ে থাকে। শুধু তাকে খুঁজে পাওয়ার চেষ্টা মাত্র করতে হয়। আর সেই সুখই আমি মনে করি আমার নিজের সংসারে। আর আমি আমার নিজের সংসারের কাজকর্মের মাঝেই নিজের সুখ, নিজের ব্যস্ততা সব কিছু খুঁজে পাই। তো এই যে দেখছেন বারান্দা, এই গাছগুলো আজকে ছাদে চলে যাবে। কারণ বারান্দায় থাকার কারণে অনেক গাছ বারান্দা নোংরা হয়ে গিয়েছে, পরিষ্কারও করা যাচ্ছে না। আর এদিকে ছাদ বাগানের কাজ চলছে, সেই কারণে ছাদেও নিতে পারছি না। আর ছাদ বাগানের কাজ কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ আপনাদের সাথে তো প্রতিদিনই শেয়ার করব। কারণ অনেক শখ করে অনেক দিন পরে আমার এই ছাদ বাগান করলাম। আশা তো থাকে সবারই, কিন্তু সেটা পূরণ হতে একটু সময় লাগে। আর একটা কথাই আছে না, যে জিনিস আমরা সহজে পেয়ে যাই তার কদর কিন্তু বেশি করি না। আর দেখবেন যে জিনিস পেতে একটু কষ্ট করতে হয় তার কদর আমরা হাড়ে হাড়ে করি। তো এটাই প্রকৃতির নিয়ম। তো দেখলেন আমি টেবিলটা একটু মুছে নিলাম, আর তার সঙ্গে এই যে কভারগুলো খুলে দিয়েছিলাম ওয়াশে, হয়ে গিয়েছে। এখন এগুলো একটু পরিয়ে নিচ্ছি, কারণ সাংসারিক কাজগুলো তো আমাকে করতে হবে, আর আমি সেটা ধারাবাহিকভাবে প্রতিদিনই করি। আর আজকে সকাল থেকে কি কি করছি অল্প সামান্য কিছু, কারণ সব তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। আর আজকে কোনো রান্নাবান্না দেখাবো না। আজকে কি কি কাজ করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন চলে আসলাম
ডিম পরিষ্কার করতে। আপনাদের ভাইয়া 1 কাছে ডিম নিয়ে এসেছে, তা আমি একটু ডিটারজেন্ট দিয়ে সিঙ্কের মধ্যে পানি ছেড়ে ডিমগুলো দিয়ে দিলাম। একটু ওয়াশ করে নিব আর কি। তবে হ্যাঁ, বেশি সময় রাখবো না। বেশি সময় রাখলে ডিমের ভেতরে পানি প্রবেশ করবে, কারণ ডিমের গায়ে যে ছিদ্র ছিদ্র ভাবটা থাকে সেটা দিয়ে। আর আমরা জানি এখন ডিমের খোসাটা একদমই পাতলা হয়, আগের মতো না। তাই খুব তাড়াতাড়ি কাজটা করে নিব। তো এই যে আমার ডিম ওয়াশ করা শেষ। আজকে আপনাদের আমি নিয়ে যাব আমার ছাদে। জি, ছাদ বাগানের কাজ চলছে বললামই তো। তা এখন চলুন আমার সঙ্গে আমার ছাদে। এই যে দেখুন আমার আপু ভাইয়ারা, আমি ছাদে আপনাদেরকে নিয়ে এসেছি যে কতদূর কাজ হলো আমার ছাদ বাগানের সেটুকু দেখানোর জন্য। তো গত ভিডিওতে বলেছিলাম আমার ছাদের মাঝখান দিয়ে আমি একটি গ্রিল দিয়ে ডিভাইড করে দিয়েছি। আর এই যে আমার ছাদ বাগানের জন্য যে আমি গাছ বসাবো সেগুলো তৈরি করছি। আপাতত এতদূর কাজ হয়েছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তা আমার মিস্ত্রি আমাকে বলল যে আমি একটা হিসাব করে গাছ লাগাবো, যে কতটুকু জায়গা মাঝখানে ফাঁকা থাকবে সেই হিসাব করে আমি তৈরি করেছি। তো এরপর চলে যাব একটু বাহিরে। এই যে দেখুন চলে এসেছি হাতিলে। আমার একটি টিভির ট্রলি প্রয়োজন, তাই এখানে আর কি আসা। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আর আপনাদের কাছে আমি লাইক চাইবো না। আমার আপু ভাইয়ারা যদি তাদের মন থেকে ইচ্ছা হয় অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।